পিএইচি লাইন টানাকে কেন্দ্র করে প্রধানের সঙ্গে বচসা এক ব্যক্তির কাজ বন্ধ রাখার আবেদন ওই ব্যক্তির। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেনে সরানোর চেষ্টা পুলিশের। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি মিশন মোড় সংলগ্ন এলাকার ঘটনা। নিউজ বাংলাদেশের পর্দায় সেই ছবিটাই তুলে ধরছি আমরা। দেখুন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় পুলিশ কর্মী, স্থানীয় পঞ্চায়েত প্রধান, ইলেকট্রিক দফতরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়। ব্যক্তির অভিযোগ, তাদের জায়গায় বন্টন নামা হয়নি। পরিবারের এক অংশ বলছে সেই জায়গাটা পিএইচিকে দেয়া হয়েছে। এরপর যখন জলের লাইন টানতে আসেন আধিকারিকরা, তারা বারণ করেন। তারা কোর্টে গেছেন, এই কথাও বলা হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি বলছেন, আমাকে ভিডিও নির্দেশ দিয়েছে তাই কাজ করছি। এই ব্যাপারে নিউজ বাংলাদেশ ভিডিওর সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। এছাড়া অন্যান্য আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না। স্থানীয় মহিলারা বলছেন তাদের এলাকায় জল যন্ত্রণা হচ্ছে, যদিও বা জলের লাইন হচ্ছে তাতে আবার বাধা দেওয়া হচ্ছে। কেউ কেউ এর তীব্র নিন্দা করছে। গোটা বিষয়টার দিকেই নজর রাখছি আমরা, তুলে ধরলাম সবটাই। কি করছেন এখানে? যা হচ্ছে সেটা জিজ্ঞেস করুন না তাহলে প্রধান সাহেব আছে, জিজ্ঞেস করুন। না আপনি প্রধান সাহেব আছে, আপনি তো দপ্তরের আধিকারিক, আপনি কি বলবেন? কিচ্ছু বলবেন না? আমাদের ফ্যামিলিগত জায়গা, তো আমাদের বাপ কাকাদের জায়গা, সেই জায়গায় আমরা অংশীদার আছি। দিয়ে এই আমাদের বন্টননামা হয়নি, তো বন্টননামা হয় না। এই জায়গাটা কী করেছে, মৌখিকভাবে চাষ হচ্ছিল, সেই ভাগ অনুযায়ী আমার এক পার্টনার সে জায়গাটা পিএইচিকে হচ্ছে ইয়ে করে দিয়েছে, রেজিস্ট্রি করে দিয়েছে। তো আমাদের কোনো নো অবজেকশনও নেই না। আর কোনটা কার দিক সে নির্ণয়টা এখন আমাদের আইনত হিসাবে হয়নি। সেই হিসাবে নিয়ে সে সরকার নিয়ে এবারে ওখানে একটা ঘর করেছে, আর একটা পাম্পের ওই পাইপ বোস করিয়েছে। তো আমরা যখন ওকে জিজ্ঞাসা করি, ও আমাদেরকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, একটা আলোচনা করে নেবো, তোর সঙ্গে একটা মিটমাট করে নেবো। এই করে তৈরি করে দিয়েছে। যখন আমাদের দিকে আর গা দিচ্ছিল না, আমরা সেই পরিস্থিতি বুঝতে পেরে পঞ্চায়েতে জানালাম। পঞ্চায়েতের আমাদেরকে বললো যে এটা তোমরা ইয়ে করে দাও, কোর্টকে হচ্ছে অবজেকশন জানিয়ে দাও বলে কোর্টে অবজেকশন দিলাম। সেই কোর্টের অবজেকশন চলছে। তো সেই কোর্টের অবজেকশন চলতেই এখান থেকে এরা এসে কারেন্ট লাইনটা খানিকটা টেনে দিয়ে গেছে। আর আজকে এসে দেখছি যে ওরা পুরো সব পুলিশের টিম এনে কারেন্টের অফিসার এসেছে, নিজে কন্ট্রাক্টর এসেছে, পিএইচি দপ্তর কেউ নেয়। আমরা এবার আপত্তি দিলাম, দিতে আমাদের সাথে ঝগড়া ঝামেলা হলো। দিয়ে বলছে কিছু করার নাই, আমরা লাইনটা টানবো। তো আমি বললাম, পঞ্চায়েতে বসে একটা মিটিং হলো, লাইন ওরা সরকারের জল বেরোক, এটা আমরাও চাই। কিন্তু আমি যে পার্টনার হিসেবে রয়েছি, আমার নো অবজেকশন নেই, তাহলে আমার এখানে এর ভিতরে একটা কাজ আছে, যেই জায়গাটা যে দান করেছে সে একটা কাজ পাবে। তো আমাদের সেটা নিয়েও পার্টিতে বসে আলোচনা হলো। আমি পার্টিতে বললাম যে আমি যদি নো অবজেকশন ছেড়ে দিই, তাহলে আমি 5 লক্ষ টাকা আমাকে দেওয়া হোক, আর না হলে আমি ওকে 7 লক্ষ টাকা দিচ্ছি, ও আমাকে ছেড়ে দিই। আর না হলে দুজনের মধ্যে এই কাজটা নিয়ে একটা আলোচনা করে দাও বলে এরকম একটা রেজাল্ট হলো। হওয়ার পরে ও কিন্তু পার্টির কথাও শুনলো না, পার্টিকেও মানলো না। ওর জোর করে সব লোকেদের টাকা পয়সা খাইয়ে ও এই কাজটা লাইনটা টেনে দিয়ে যাচ্ছে। আজকেও আমরা এসেছি সবাই মিলে, আপত্তি দিচ্ছি, শুনছে না, যে এরকম লাইনটা টানা হচ্ছে। আপনার নাম? আমার নাম আদিত্য ঘোষ। এটা কোন জায়গা? কানাইপুর, বালি অঞ্চল, কানাইপুর। এই যে এটা ইয়ের আগে আপনারা একটা অর্ডার একটু দেখে নিতে পারেন। সেই অর্ডারটা বিডিও সাহেব আমাকে করেছেন যে এখানে আজকে একটা পিএইচি লাইন টানা হবে, আপনি একবার উপস্থিত থাকবেন। সেই অর্ডারটা যেহেতু আমার হায়ার অথরিটি আমার বিডিও সাহেব, মানে এই যে বেশ কি উনি যে দাবি করছেন যে জায়গা নিজের, এবারে আমি আপনাদের আমার নিজে তো ভিডিও কি করে অর্ডার দিয়েছে, আমরা তো কোর্টে কেস চলছে, ভিডিও কি করে এখানে অর্ডার দিয়েছে? দাঁড়ান 1 মিনিট দিয়ে আপনি বলুন। আমি বলছি, প্রথমত হচ্ছে পিএইচিটা আজকে তৈরি হয়নি। যখন পিএইচিটা প্রথম হয়, মানে যখন লাইন হয়, সেই লাইনের সময় ওদের দু দাদা ভাইয়ের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটা আমি জানি না, কারণ তার অনেক পরে আমি বসেছি। আমার একটাই বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর, আমি সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান হিসেবে আমারও বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। সেই বদ্ধপরিকরের জায়গায় দাঁড়িয়ে বিডিও সাহেব আমাকে নির্দেশ দিয়েছে যে ওইখানে আজকে লাইনটা 9টার সময় টানা হবে, আপনি ওখানের জনপ্রতিনিধি হিসাবে একবার উপস্থিত থাকবেন। আমি এটা এসেছি। জমি অধিগ্রহণ কিভাবে হয়েছে সেটা পিএইচি জানে, ঘর কিভাবে হয়েছে সেটা পিএইচি জানে। আর হচ্ছে যাদের আজকে এরকম করে বলছে দু দাদা ভাইয়ের মধ্যে, সেই দু দাদা ভাইয়ের মধ্যে তাদের পুরনো যদি কোনো কিছু নথি থাকে, সেই নথি নিয়ে তারা নির্দিষ্ট জায়গায় যাক,
কে চাকরি পাবে কে কি পাবে এটা আমার ম্যাটার নাই। আমার ম্যাটার হচ্ছে গ্রামের মানুষ জল পাক, এটা হচ্ছে আমার ম্যাটার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমি বলছি, ওনাদের যদি কোনো কিছু ব্যাপার থাকে সেটা বসে মিটিয়ে নিয়ে আপনি কি জানেন কোর্টে কেস চলছে এই ধরনের কিছু? কোর্টে কেস চলছে, আমাকে শুনেছি, জাস্ট আমি শুনেছি, এবং উনিও হচ্ছে- জাস্ট আমি তুমি শুনেছি, যেটা করেছিলে বলো। জাস্ট আমি শুনেছি যে এই সোনাটাকে নিয়ে এবারে আমাদের কাছে দেখুন, আপনাকে আমি আবারও বলছি, এই নির্দেশটাকে তো আমি অমান্য করতে পারিনি। আমি যদি অমান্য করি তাহলে বিডিও সাহেব বলবে আপনাকে আমি একটা নির্দেশ দিলাম, আপনি একবার গেলেন না, তাহলে আমি সেই আমার হায়ার অথরিটিকে আমি কখনোই অমান্য করতে পারি না, কখনোই পারি না। আপনাকে যদি আপনার চিফ হচ্ছে যারা আছে, চিফ হিসাবে যারা আছে, তারা যদি বলে আশিকদা কি আপনি সাংবাদিক হিসাবে ওইখানটায় যান, আপনাকে যেতে বাধ্য। সেরকম আমাকেও আমার বিডিও সাহেব নির্দেশ দিয়েছে, এখানটায় আমি এসেছি। এবারে ওরা যদি ওদের কাগজ ঠিকঠাক থাকে এসে দেখায় প্রশাসনকে, প্রশাসন কাজ বন্ধ করে দেবে। নাহলে যেভাবে হচ্ছে প্রশাসন মনে করেছে যেভাবে করছে, কারণ 50 লক্ষ 60 লক্ষ টাকা সরকারের আপনারা আমার ট্যাক্সের টাকা খরচ করে আর এতগুলো গ্রামের মানুষ জল পাবে না, এটা কখনো মেনে নেওয়ার পক্ষে নয়। আর তাতে এবারে আপনি ওনারা যেখানে খুশি যায়, অসুবিধে নাই, কারণ আমার মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার যার হোক জন্য। মাথায় বস আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।